হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটার নাম হচ্ছে আলুর চিল্লা। তার জন্য আমাদের কী কী লাগছে চলুন দেখিয়ে দিই। লাগছে আলু, যেটা আমি কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর লাগছে ক্যাপসিকাম, গাজর গ্রেটেড, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বেটে। আর লাগছে এখানে নুন, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, চালের গুঁড়ো, আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ওকে, এবার আমাদের কি করতে হবে, আলুটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। ওকে, আমি করে নিই। এই যে ফিরে এসেছি, আমাদের মিক্সিতে করে নিয়েছি ব্লেন্ড এই আলুটা। এবার আমি আস্তে আস্তে সবকিছু এর মধ্যে মিশিয়ে দেবো। এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। আচ্ছা, এবার দেব একটু লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেব জিরে গুঁড়ো। হয়ে গেল জিরে গুঁড়ো দেওয়া। এবার দেব চাট মশলা। হয়ে গেছে। এবার দেব আমি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমি একটুখানি দেব ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, করে নেব। মিক্স করে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো মিক্স করে নিলে এটাও ভালো করে আমরা মিক্স করে নেব। আমাদের এর মধ্যে একটু জল দিতে হবে। মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার মিক্সটা ভালো করে আমরা করে নিয়েছি। এবার তাওয়ায় তেল একটু ব্রাশ করে নেব, নিয়ে এখান থেকে ব্যাটার থেকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু ফ্ল্যাট করে দিতে হবে, বড় করে দিতে হবে, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়। দিয়ে একটা আঁচের একটা ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। ওপরে এই পাশটা যখন একটু শুকিয়ে আসবে তখন
এই পাশে আমরা একটুখানি তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এটাকে দিয়ে আবার এই পাশটাকেও 2-3 মিনিট ঢাকা দিয়ে ভাজা করব। দেখুন কত সুন্দর আলুর চিল্লা রেডি। এবার এটাকে নিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করে দিই। টমেটো সস দিয়ে এটা পরিবেশন করে দিই। ডিনারে হোক ব্রেকফাস্টে হোক খুবই সুস্বাদু খেতে।